নমস্কার, কেমন আছেন সবাই? মণিকোঠার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ রবিবার, সকাল এখন 10:30 বাজে। আজ আমি ডিউটিতে চলে এসেছি। আজকে আপনাদেরকে দেখাবো এখানে কত সুন্দরভাবে গার্ডেনিং করা আছে। জানেন, এখানে গার্ডেনিংগুলো এত সুন্দরভাবে শেপ করা আছে, গাছগুলো এত ভালো লাগে। হয়তোবা সব গাছের নাম আমি জানি না, তবু চেষ্টা করছি জানার, জানলে আপনাদের অবশ্যই জানাবো। তো এই জায়গাটা দেখুন কত সুন্দর করে রেখেছে, একদম গাছগুলো একদম লেবেল করে কাটা, সাইডে আর্টিফিশিয়াল ঘাস দেওয়া এবং মাঝখান দিয়ে পাথরের একটা বর্ডার টাইপের করে দিয়েছে, যেটা দেখতে অত্যন্ত ভালো লাগছে। আর এই যে গাছগুলো দেখছেন, সাইডে একটা দুটো গাছের ডাল দিয়ে বাঁধা আছে। এটার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড হাওয়া চলে, যাতে গাছগুলো হেলে পড়ে না যায়, তার জন্যই কিন্তু এই বাঁধনগুলো দেওয়া আছে। মানে যাতে গাছের শিকড়টা আরো ভেতরে যেতে পারে এবং গাছটা সোজা হয়ে দাঁড়াতে পারে। আর এই জায়গাটা দেখুন কত সুন্দর করে শেপ করে গাছগুলো কাটা। আর এই যে দেখছেন ভেতরে লালগুলো, এগুলো কিন্তু লাল শাক বলে ভুল করবেন না, এগুলো এক ধরনের গাছ যেটার নাম আমি জানি না। আর দেখুন কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যে গাছের পাঁচিল তৈরি করে রেখেছে। আর হাওয়া চলছে, সেটা তো আপনারা দেখতেই পারছেন। দেখুন কি অপূর্ব লাগছে। আমারও ইচ্ছা আছে বাড়িতে এমন করে গাছ লাগাবো, বাট অতটা জায়গা নেই। তবু চেষ্টায় আছি যে মোটামুটি কিছু গাছ যদি কিনে লাগানো যায়। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? যদি ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষাতে থাকবো। জানেন, এই বিল্ডিংটার কাজ আর 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এত সবাই মিলে দিন রাত এক করে, কত ওয়ার্কার, কত ইঞ্জিনিয়ার, আমরা সেফটি পার্সন 2 থেকে 3 জন, 1 থেকে 1.5 বছর হয়ে গেল এই বিল্ডিংটা তৈরি করতে সময় লেগে গেল। আর 2 থেকে 3 দিন পরেই স্কুল পুরো চালু হয়ে যাবে, বাচ্চারা সব চলে আসবে। এখন ছুটিতে আছে বলে এখন কেউ কোনো বাচ্চা দেখা যায় না স্কুলে, বাট এই 3-4 দিন পরের থেকেই না ছুটিটা শেষ হয়ে যাবে। তখন বাচ্চারা আবার সবাই চলে আসবে, তখন আমরা এই স্কুলে আর ঢুকতে পারবো না। তাহলে ভাবুন, এত কষ্ট করে প্রায় 1-1.5 বছর ধরে এই বিল্ডিংটা দিন রাত কষ্ট করে, যে একটু বললে বিশ্বাস করবে না, এই প্রজেক্টটা ছিল 4 বছরের প্রজেক্ট, বাট সাম অফ দ্য রিজন এই বিল্ডিংটা তৈরি করতে হয়েছে মাত্র 1.5 বছরের ভেতরে। হ্যাঁ, টুকটাক কাজ বাকি আছে, সেগুলো পরে করা যাবে। আর এটা দেখুন, দেখেছেন গাড়িটা, এটাকে বলে চেরি লিফট। আর এই যে বাকেটটা দেখছেন, এখান থেকেই গাড়িটাকে অপারেট করতে হয়। এর আলাদা কোনো ব্রেকিং সুইচ বা স্টিয়ারিং হুইল কিছুই নেই, ওখানে শুধু কিছু লিভার্স রাখা আছে, তা দিয়ে চালাতে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কিছু না ভালো লাগলে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, শুভরাত্রি।